আজকে খেলা যারা দেখেছেন, আর্জেন্টিনার এবং জর্ডানের ম্যাচ। এই ম্যাচে আপনারা একটা ঘটনা ঘটেছে, আপনারা কি জানেন? 1998 সালে এই একই মাঠে নিকো পাজ ও সিমোয়েনের বাবা দুজন কিন্তু এই একই মাঠে তারা খেলেছিল, এবং তাদের দুজনের সন্তানের আজকে অভিষেক হয়েছে এই মাঠে। আপনি কি একটাবার চিন্তা করে দেখেছেন, এই বিষয়টা জানতেন? না জেনে থাকলে আমার এই পুরো প্রতিবেদনটা দেখুন, তাহলে কিছুটা হলেও ধারণা হবে। চলুন প্রতিবেদনটা দেখি। ফুটবল মাঠ কখনো কখনো এমন কিছু কাকতালীয় রূপকথা তৈরি করে যা ইতিহাসকে এক সুতোয় বেঁধে দেয়। সোমবার ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে ফুটবল বিশ্ব দেখল এমনও এক অনন্য দুই প্রজন্মের মেলবন্ধন। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একই ম্যাচে খেলেছিলেন ডিয়েগো সিমিওনে এবং পাবলো পাজ। ঠিক ২৮ বছর পর ২০২৬ বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার আকাশি সাদা জার্সি গায়ে একসাথে মাঠে নামলেন তাদের দুই সুযোগ্য সন্তান জিওলিয়ানো সিমিওনে এবং নিকো পাজ। দুই প্রজন্মের এই ঐতিহাসিক উপস্থিতি ডালাসের রাত্রিতে ফুটবল রোমান্টিকদের জন্য এক স্মরণীয় মুহূর্ত বানিয়ে রেখেছে। ১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জিনোত্তির বদলি হিসেবে ডান উইঙ্গে খেলতে নেমেছিলেন ডিয়েগো সিমিওনে, আর রক্ষণভাগে ছিলেন পাবলো পাজ। আর আজ জর্ডানের বিপক্ষে কোচ লিওনেল স্কলানির ডান দিকের ফুল ব্যাক হিসেবে মাঠে নামান জিওলিয়ানো সিমিওনকে, আর তার সঠিক সামনে মাঝমাঠে খেলিয়েছেন নিকো পাজকে। বাবারা যেখানে খেলেছিলেন, সন্তানরাও ঠিক সেই পজিশনেই ম্যাচ শুরু করেন। পুরো প্রথমার্ধে জুড়ে এই দুই তরুণের বোঝাপড়া ও আক্রমণাত্মক ফুটবল জর্ডানের রণভাগকে তটস্থ করে রেখেছিল। বাবার উত্তরাধিকার সাফল্যের সাথে বহন করে বিশ্বকাপের মঞ্চে নিজেদের এই অভিষেক রাঙিয়ে রাখলেন নিকো ও জিওলিয়ানো। ফুটবল ইতিহাসে দুই প্রজন্মের এমন এক ম্যাচের সাক্ষী হয়ে রইল ২০২৬ সালের বিশ্বকাপ। আর প্রিয় ভিউয়ার্স, যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন এবং লাইক করে যাবেন, এবং আর্জেন্টিনা সম্পর্কে যেন আরও কোনো তথ্য আপনাদেরকে জানাতে পারি সেই চেষ্টা আমি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।